This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. লাইভ স্ট্রিমিং এই একটি শর্তের গেরোয় দুবার ভেস্তে গিয়েছিল জুনিয়র চিকিৎসকদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক। শেষ পর্যন্ত কিন্তু লাইভ স্ট্রিমিং ছাড়াই মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে প্রায় 2.5 ঘন্টা বৈঠক হলো জুনিয়র চিকিৎসক এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে। বৈঠকের পরিবেশটি কেমন ছিল, কে কি বললেন তা লাইভ দেখার সৌভাগ্য হয়নি রাজ্যবাসীর, কিন্তু আমাদের কাছে এসে পৌঁছেছে বৈঠকে প্রতিটি পর্যায়ের কথোপকথন। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. কোন পরিস্থিতিতে পুলিশ কমিশনারকে সরানোর সিদ্ধান্ত নিতে হলো মুখ্যমন্ত্রীকে, দেখুন TV9 বাংলা সুপার এক্সক্লুসিভ রিপোর্ট। 5 দফা দাবি নিয়ে সোমবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রীর বাড়ির দুয়ারে পৌঁছে গেছিলেন জুনিয়র চিকিৎসকরা। সন্ধে 6:40 শুরু হয় রুদ্ধদ্বার বৈঠক। একদিকে মুখ্যমন্ত্রী, মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিজি, স্বাস্থ্য প্রতিমন্ত্রী, অন্যদিকে জনা 40 চিকিৎসক। জুনিয়র চিকিৎসকদের দাবি, বৈঠকের শুরুতেই কিঞ্চিত অপ্রত্যাশিতভাবে 3 আধিকারিককে সরানোর সিদ্ধান্তের কথা জানিয়ে দেন মুখ্যমন্ত্রী। কেমন ছিল সেই মুহূর্তটা? এবং মুখ্যমন্ত্রী এলেন এবং আসার পর উনি আমাদের প্রথমেই বললেন যে তোমাদের যা দাবি সেগুলো তো আমি মেল মারফত পেয়েছি এবং তোমাদের কিছু দাবি পূরণ আমি করছি। এবং উনি তখন জানালেন যে উনি ডিসি নর্থকে সরিয়ে দেবেন। একদম শুরুতেই? হ্যাঁ, একদম শুরুতেই উনি বললেন ডিসি নর্থকে সরিয়ে দেবেন এবং আমরা স্বাস্থ্য ভবনের যে 3 অফিসিয়ালের সরানোর কথা ছিল সেই 3 অফিসিয়ালের মধ্যে ডিএমই, ডিএইচএস এবং হেলথ সেক্রেটারি, উনি বললেন যে ডিএমই এবং ডিএইচএসকে উনি সরিয়ে দেবেন। এবং আরও তিনি বললেন যে উনি আমাদের সিকিউরিটির জন্য নাকি 100 কোটি টাকা বরাদ্দ করেছেন, এটা শুরুতেই উনি জানিয়েছিলেন। একবারে শুরুতে? হ্যাঁ, একদম শুরুতে। এরপর অন্য দাবিগুলো নিয়ে শুরু হয় আলোচনা। গোলবাদে বিনীত গোয়েলের পদত্যাগের প্রসঙ্গ উঠতেই পুলিশ কমিশনারকে অপসারণের প্রশ্নে প্রথমে আপত্তি জানায় সরকার পক্ষ। পাল্টা বাম আমলের রিজওয়ানুর ও পুলিশ কমিশনার প্রসূন মুখোপাধ্যায়ের উদাহরণ টেনে তারা চেপে ধরেন বলে দাবি জুনিয়র চিকিৎসকদের। ওনাদের তরফ থেকে এই যুক্তিও দেওয়া হয় যে পুজো তো খুব তাড়াতাড়ি, এই সময় এই সর্বোচ্চ কর্তাকে সরিয়ে দেওয়া হলে কলকাতা পুলিশ কিভাবে কাজ করবে, সব কাজটা যাবে না। তখন আমাদেরই এক প্রতিনিধি জানান যে দেখুন ম্যাডাম, 2007 সালে যখন রিজওয়ানুর রহমান এর একটা হত্যাকাণ্ড ঘটেছিল, আপনি ওই কলকাতার কমিশনারেট অফ পুলিশেরই একদম পদত্যাগ চেয়েছিলেন এবং আপনি জানিয়েছিলেন যে পুলিশ সিস্টেমে ঘটনা ঘটেছে সিবিআই তদন্ত হলেও তা সম্ভব নয়। এবং ওই সময় কমিশনারেট অফ পুলিশ পদত্যাগ করেছিলেন ঠিক ষষ্ঠীর দিনে, খুব যদি না ভুল বলি, তাহলে এখন সরাতে অসুবিধা কোথায়? এবং ওই সময় তিনি প্রসঙ্গ ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন, এগুলো ওই চেষ্টা চলেছিল সরকারি তরফ থেকে। আমরা মুখ্যমন্ত্রীকে বলেই দিই যে সর্বোচ্চ প্রশাসনিক স্তরে তো উনি আছেন কার্য, তাহলে বলেই দাও তোমরা। হ্যাঁ, আমরা এটা বলেই দিই। জুনিয়র চিকিৎসকদের দাবি, এরপর 5 মিনিটের জন্য শীর্ষ আধিকারিকদের নিয়ে আলাদা বৈঠক করেন মুখ্যমন্ত্রী। ফিরে এসে বিনীত গোয়েলকে সরানোর সিদ্ধান্তের কথা জানিয়ে দেন। চিকিৎসকদের দাবি, ডিসি সেন্ট্রালকে সরানোর বিষয়ে খুব একটা সদিচ্ছা দেখাননি মুখ্যমন্ত্রী, তারাও খুব বেশি চাপ দিতে পারেননি। ডিসি সেন্ট্রালের কথাটাও ম্যাডাম খুব একটা সদিচ্ছা দেখাননি আমরা বলা সত্ত্বেও ম্যাডাম সদিচ্ছা দেখাননি। ঠিক আছে, আমরা আবার আমাদের দাবিগুলো তো চেঞ্জ হচ্ছে না, সদিচ্ছা দেখালেন না কেন সেটা ঠিক আমি বলতে পারবো না, ম্যাডামকে জিজ্ঞেস করলে ভালো হয়। আমার যেটা মনে হলো যে ডিসি সেন্ট্রালের ব্যাপারে ওনার যেটা পয়েন্ট অফ ডিসকাশন ছিল যে ডিসি সেন্ট্রাল তো এই জিনিসটার মধ্যে অতটা ইনভলভ নয়। আমরা একটা জিনিস যেটা পরিষ্কারভাবে বুঝতে পারলাম, মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দাবিগুলো সম্বন্ধে সম্পূর্ণভাবে ওয়াকিবহাল ছিলেন এবং তিনি বাইরে এতদিন দেখাননি হয়তো সেটা। স্বাস্থ্য ব্যবস্থায় দুর্নীতি এবং থ্রেড কালচার ছিল আলোচনার অন্যতম ইস্যু। বৈঠকে যোগ দেওয়া চিকিৎসকদের দাবি, মুখ্যমন্ত্রী তাদের জানান এত কিছু যে হতো তা তিনি নাকি জানতেন না। কথোপকথনটা ঠিক কেমন ছিল? এমন কোনো মুহূর্ত ছিল যখন তোমরা যে বিষয়টা বলছো তার কোনো সদুত্তর উনি দিতে পারছেন না, উনি অ্যাডমিট করে নিচ্ছেন হ্যাঁ এটা ঠিক? উনি তখন বলছেন যে এগুলো আমি জানতামই না বা আমার কান অবধি আসেনি, উনি এগুলোই আমাদের জানিয়েছেন, তাই জন্য আমরা তো। স্বাস্থ্যমন্ত্রী? হ্যাঁ, উনি স্বাস্থ্যমন্ত্রী এবং আমার মনে হয় যে এই দিক থেকে বেশ কিছু সময় উনি এইটা নিয়ে অনুশোচনা বোধও করেছেন যে এরকম একটা জিনিস ঘটে চলেছে এবং উনি এটার সম্বন্ধে ওয়াকিবহাল নন। তো সেই দিক থেকে কিছু কিছু সময় উনি এটা মেনেছেন যে না, এটা উনি ঠিক হচ্ছে। ওনারা অনেকেই বলেছেন যে হ্যাঁ, না যা হয়েছে সেটা ডেফিনেটলি ঠিক হচ্ছে না, এটার জন্য আমাদের কিছু করতে হবে। চিকিৎসকদের দাবি, বৈঠকে চা অফার করা হলেও তা প্রত্যাখ্যান করেন।
মুখ্যমন্ত্রী নাকি চিকিৎসকদের বলেন তাদের নিয়েই আগামী দিনে স্বাস্থ্য ব্যবস্থার সুদিন আনবেন। জুনিয়র চিকিৎসকদের নিয়ে আরও একটা মজার কথাও বলেন। কি সেটা শুনুন চিকিৎসকদের মুখেই। কি সোনা ছেলে বলে পর তোমাদেরকে বলা অ্যাড্রেস করা হয়েছিল, তুমি ছিলে তখন এনআরএস-এর আন্দোলনের সময়। এবারে যখন কালীঘাট থেকে বেরোলে কিছু বলেননি? এবারে নতুন কোনো বিশেষ এবারে আমাদের এই কঠিন প্রশ্নের চক্রে পড়ে উনি একজনকে আমাদের, আমি নাম করবো না কাকে বলা হয়েছিল, উনি আমাদের একজন ছেলেকে দুষ্টু ছেলে বলেছেন, কিন্তু পরক্ষণে আবার বলেছেন যে দুষ্টু কিন্তু মিষ্টি, দুষ্টু মিষ্টি ছেলে। তো ঠিক আছে, এই ধরনের কথা তো উনি বলেই থাকেন, কিন্তু তা দিয়ে আমাদের দাবি বা কোনো কিছুই নাড়ানো যাবে না। আগামীকে বদলানোর জন্য গিয়েছিলেন জুনিয়র চিকিৎসকেরা, আগামী বদলাবে তেমন প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে জুনিয়র চিকিৎসকেরা বলছেন ফলেনো পরিচয়।